আজকে যদি মুসলমানরা বেলডাঙ্গার মাটিতে যদি বাবরি মসজিদ নির্মাণ করে, কালকে হিন্দু ভাইরা বলবে ওখানে পাশে রাম মন্দির তৈরি করব। সারা জীবন মুর্শিদাবাদ বেলডাঙ্গাটা রেড লাইট এরিয়া হয়ে থাকবে, সারা জীবন সাম্প্রদায়িকতার দাঙ্গা, সাম্প্রদায়িকতার আগুন জ্বলবে। এই যে মুর্শিদাবাদ জেলায় ভরতপুরের একজন এমএলএ, ওনার নাম হচ্ছেন হুমায়ুন কবির, নাম শুনেছেন? হুমায়ুন কবির। তিনি আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদ বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ তৈরি করার জন্য উদ্বোধনী অনুষ্ঠান করবেন। কে? না, হুমায়ুন কবির। মানে ব্যাপার হচ্ছে এই যে 6 ডিসেম্বরে যেমন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, ঠিক সেই ডেট অনুযায়ী তিনি একটা বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন বেলডাঙ্গাতে। আচ্ছা বলুন তো, হুমায়ুন কবির সাহেব যদি জাতির উপকারী চান, হুমায়ুন কবির সাহেব যদি জাতির অরিজিনাল, যদি জাতির প্রতি ওনার টান যদি থাকে, তাহলে আমি বলবো হুমায়ুন কবির সাহেব, আপনি বেলডাঙ্গাতে মসজিদ তৈরি না করে বেলডাঙ্গাতে মুসলিম ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য বড় একটা ইউনিভার্সিটি তৈরি করুন। আজকে ভারতবর্ষের মেয়েরা, মুসলিম মেয়েরা বড় কাপড়ে স্কুলে গেলে তাদের অনেক সময় অপমান হতে হয়, হয় কি হয় না? এমন একটা স্কুল আপনি বেলডাঙ্গাতে তৈরি করুন, যে স্কুলে মেয়েরা হিজাব পরিহিত অবস্থায় ওই কলেজে পড়বে, ওই স্কুলে পড়বে। আপনি এমন একটা বেলডাঙ্গাতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন, যেখান থেকে ডাক্তার জাকির নায়কের মতো ছাত্র বার হবে, কাজী নজরুলের মতো স্টুডেন্ট বার হবে, যেখানে উন্নত মানের শিক্ষায় শিক্ষিত হবে মুসলিম জাতি। তাহলে বলবো আপনি জাতির জন্য কি কিছু ভাবছেন? আপনি করছেন কি? কোটি কোটি টাকা খরচা করে বাবরি মসজিদ করতে চাইছেন, ও করে লাভ কি? কিচ্ছু লাভ নেই। বরং ওটা করলে সাম্প্রদায়িকতা আরো বাড়বে। আজকে যদি মুসলমানরা বেলডাঙ্গার মাটিতে যদি বাবরি মসজিদ নির্মাণ করে, কালকে হিন্দু ভাইরা বলবে ওখানে পাশে রাম মন্দির তৈরি করব। সারা জীবন মুর্শিদাবাদ বেলডাঙ্গাটা রেড লাইট এরিয়া হয়ে থাকবে, সারা জীবন সাম্প্রদায়িকতার দাঙ্গা, সাম্প্রদায়িকতার আগুন জ্বলবে। ওর থেকে আমি হুমায়ুন কবির সাহেবকে একটা পরামর্শ দেবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আপনি মসজিদ তৈরি না করে জাতির জন্য একটা বড় স্কুল তৈরি করুন। কারণ আপনি জানেন, নামাজ যেমন ফরজ ইবাদত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক। মসজিদ না তৈরি করে আপনি একটা যদি স্কুল তৈরি করেন, সেটা অনেক ভালো হতো। আজকে আমাদের সমাজে দেখুন, প্রত্যেক জায়গায় কম্পিটিশন চলছে না? কিসের কম্পিটিশন? মসজিদ তৈরি করতে হবে। যদি এটা মসজিদের জলসা, কমিটি আমার উপরে রাগ করবে, আর রাগ করলেও কিছু করার নেই। যেটা সত্যি কথা সেটাই বলবো। কি বললাম বুঝলেন? মসজিদ করা হলো কত? মসজিদটা করতে খরচা হবে 5 কোটি টাকা। ভালো করে বুঝবেন এগুলো। আপনার টাকা মসজিদে দেবেন, কবরে দিবেন, আপনার টাকা মাদ্রাসায় দিবেন, না আপনার টাকা জাহান্নামে দিবেন, ওটা আমার দেখার দরকার নেই। আমি আপনাকে সৎ পরামর্শ দিচ্ছি, পরামর্শটা আপনি নিতে পারেন। 5 কোটি টাকা দিয়ে আপনার গ্রামে একটা মসজিদ তৈরি হলো। আচ্ছা, মসজিদে কি ইবাদত হয়? সালাত, নামাজ। আচ্ছা, এই ইবাদতটা করতে টাইম লাগে কতক্ষণ? জোহরের নামাজ পড়তে টাইম কতক্ষণ লাগে? 15 মিনিট, 20 মিনিট। এই 15-20 মিনিটের একটা ইবাদত করার জন্য 5 কোটি টাকা খরচা করে একটা মসজিদ তৈরি করা হলো। ভালো করে বুঝবেন।